কলেজে স্নাতক স্তরে অ্যাডমিশনের জন্য চালু হয়ে গেল অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। প্রায় এক দশকের পরিকল্পনার পরে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সেই পোর্টালের উদ্বোধন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে প্রার্থীরা রাজ্যের সরকারি এবং সরকারি পোষিত কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পুরো ভর্তির প্রক্রিয়ায় চলবে সেই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। বুধবার একটি সাংবাদিক বৈঠক থেকে এই পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, স্নাতক স্তরে ভর্তি হবার ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ মিলেছে, তাই বিভিন্ন কলেজে শূন্য আসন থেকে গিয়েছে। সেই সমস্ত বিষয় মাথায় রেখে স্বচ্ছভাবে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করা হলো। এর মাধ্যমে 16টি বিশ্ববিদ্যালয়, 461টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে। এই পোর্টাল স্বচ্ছ এবং এই পোর্টাল সহজ এবং এই পোর্টাল সাবলীল। গোটা দেশে এই পোর্টাল চলবে। 24শে জুন থেকে এই পোর্টালে আবেদন করতে পারবেন। একজন পড়ুয়া সর্বোচ্চ 25টি সাবজেক্টে আবেদন করতে পারবেন। এই বিষয়ে কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শুনবো এবার। জানেন যে প্রত্যেক বছর আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় গড়ে 5 থেকে 7 লক্ষ ছাত্রছাত্রী। এরা সব মিলিয়ে কৃতকার্য হয়। এদের মধ্যে অনেকে বিভিন্ন পেশাদারি টেকনিক্যাল এডুকেশনে চলে যায়, রাজ্যের বাইরেও কেউ চলে যান। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের রাজ্যের কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়। গত বছর পর্যন্ত প্রত্যেকটা কলেজে পৃথক পৃথক ভাবে অনলাইন আবেদনের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা ভর্তি হতেন। নেক্সট, এই প্রক্রিয়ায় আমরা অনেকদিন ধরে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন কিছু অস্বচ্ছতার অভিযোগ আছে। একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল। পরবর্তী সময়ে ভালো কলেজে সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেই কলেজে ভর্তি হতে তার অনেকে পারেনি, আসন খালি পড়ে থেকেছে ইত্যাদি নানান অসুবিধার কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি। এবং এটা কি করে নিরসন করা যায় এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় অনেকদিন ধরেই আমরা মাথা ঘামাচ্ছিলাম। নেক্সট, এবছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং, তার অধীনে মোট 461টি সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট এইডেড কলেজের মোট 7,217টি কোর্সে 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। 9,46,921টি আসন আমরা এরপরে যদি কারো তথ্যের বা সংখ্যার অসুবিধা হয় আমরা একটা লিখিত প্রেস বিবৃতিও আপনাদের হাতে তুলে দেব। নেক্সট, আমরা এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি। 1, এই পোর্টাল স্বচ্ছ। 2, এই পোর্টাল সহজ। এবং 3, এই পোর্টাল সাবলীল। এবং নেক্সট, প্রসঙ্গত বলে রাখা ভালো, গোটা দেশের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে যে কোনো রাজ্যে এটা সর্বপ্রথম হচ্ছে। নেক্সট হচ্ছে কি, কেন, মানে এই পোর্টালটা কি, মানে স্বরূপত এই পোর্টালটা কি, এসেনশিয়ালি কি। এটা এমন একটা অনলাইন পোর্টাল যার মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ভারতবর্ষে 10 থেকে 2 শ্রেণী মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 12 ক্লাসের পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের রাজ্যের 461টি কলেজের মধ্যে তাদের পছন্দের এক বা একাধিক কলেজে এক বা একাধিক কোর্সে তারা একই সঙ্গে আবেদন করতে পারবে। আগামী 24শে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই আবেদন সমস্ত ছাত্রছাত্রী করতে পারবেন। প্রথমে ছাত্র বা ওই উক্ত ছাত্র বা ছাত্রটিকে কিছু তথ্য দিয়ে প্রথমে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ওই ছাত্র বা ছাত্রীটি একটি
ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যার ভিত্তিতে উনি লগ ইন করতে পারবেন। একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ 25টা সাবজেক্টে আবেদন করতে পারবে, তার পছন্দের ক্রম অনুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা, সেই সময়সীমা আমি জানাচ্ছি কবে, প্রথম দফায়, এবং সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে পাল্টে নিতেও পারবে। আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটা নির্দিষ্ট সময়ে এই সবকটা কলেজের সবকটা বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা, শেষ সময়সীমা আর কি, কাট অফ ডেট 7ই জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে তারা প্রফেশনাল অ্যাডমিশন নিতে পারবে। আমি আগেও জানিয়েছি, আবার জানাচ্ছি, প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে 7ই জুলাই। টাকা জমা দেওয়ার জন্য 2টি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জটা লাগবে সেটাও কোনো ছাত্রছাত্রীদের বহন করতে হবে না। রাজ্য সরকার এই ব্যয়ভার, এই উচ্চশিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে এটা ব্যয়ভার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধে নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তারা তাদের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবেন। প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য আর কলেজে ম্যানুয়ালি বা শারীরিকভাবে তার উপস্থিতির আর কোনো প্রয়োজন নেই, আর প্রয়োজন পড়বেও না। এইভাবে সবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে আবার দ্বিতীয় একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন, যা মেধার ভিত্তিতে তারা আগে পাননি, সেগুলো ফাঁকা থাকলে সেগুলো তারা মেধার ভিত্তিতে আবার পাওয়ার সুযোগ, অর্থাৎ আপগ্রেডেশনের সুযোগ তারা পাবেন। কলেজে স্নাতক স্তরে অ্যাডমিশনের জন্য চালু হয়ে গেল অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। প্রায় 1 দশকের পরিকল্পনার পরে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সেই পোর্টালের উদ্বোধন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে প্রার্থীরা রাজ্যের সরকারি এবং সরকারি পোষিত কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।